কোনো কাজ করি বা না করি, রান্না করার পর যত সময় না পর্যন্ত আমি রান্নাঘর পরিষ্কার করি তত সময় আমার মনে হয় যে সব কাজ পড়েই আছে। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সব কিছু রান্না করার জন্য আমি গুছিয়ে নিয়েছি, এই যে রান্না করে নিচ্ছি। তো মানে সকালে নাস্তা হয়ে গিয়েছে, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ডাল বাগার দিব, তো ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি। তো ডালটা যেভাবে বাগার দেয় সেইভাবে বাগার দিচ্ছি, রসুন পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে যেভাবে দেয় আর কি। তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, ডালটা ওপাশে আর একটু জাল হবে, আমি এপাশে হচ্ছে রান্না করে নিচ্ছি। তো ডালের সাথে বেগুন ভাজি অথবা আলু ভাজি না হলে কি চলে, তাই আজকে বেগুন ভাজি করে নিচ্ছি। আর বেগুনটা ফ্রিজে রয়েছে তাই ভাবলাম বেগুনটাই ভাজি করে নিই। আর বেগুনটা আসলে সমস্যা হচ্ছে সবারই অ্যালার্জির প্রবলেম, কিন্তু কিছু করার নেই, আসলে সব কিছুতেই অ্যালার্জি। যা কিছু খাই না কেন, মানে আমার দেখা যায় একটা আমার অ্যালার্জি, একটা রিয়নের অ্যালার্জি, আর একটা ওর বাবার অ্যালার্জি। তো সব কিছু মিলে সব খাবারই বাসা থেকে প্রায় উধাও হওয়ার অবস্থায়, কিন্তু সব কিছুই খেতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। মানুষ কয়দিন বাদ মানে আছে পৃথিবীতে, এত কিছু বাদ দিয়ে আসলে চলা যায় না। আর খাবার জিনিসটা এত মেনটেন করা পসিবলও না, তো কিছুই করার নেই। তো দেখো আমি এই যে বেগুন মানে ভেজে নিয়েছি, বেগুনটা এইভাবে কিন্তু মচমচে বেগুন ভাজা গরম ভাতের সাথে অনেকটা মজা হয়, কিন্তু আসলে এখন তো আর খাবো না, খেতে অনেকটা লেট, তো রান্না করে রাখছি। আর দেখা যায় বেগুন মানে বেগুন ভাজাটা দিয়ে ডালটা অনেক মজা লাগে। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছ রান্না করে নেব। তো আজকে বেগুন ভাজি, পেঁপে দিয়ে ডাল, মসুর ডাল, আর হচ্ছে তোমার মাছ মাছ রান্না করব। গতকাল কাতল মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে আসছিল, আসলে বাজারে নাকি মাছই পাওয়া যায় না, খুবই প্রবলেম। তো যা পেয়েছে তাই নিয়ে আসছে। আর দেখতে তেলাপিয়া মাছটা রিয়ন খেতে পারে, রিয়ন খায়, কাটাও কম। আর কাতল মাছ নিয়ে আসছে। তো আর হচ্ছে মুরগি নিয়ে আসছিল, আর তেমন কোনো কিছু পাইনি। তো আমি এই যে মাছ ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি আজকে হচ্ছে ভুনা করব টমেটো দিয়ে। মাছটা আমি মিডিয়াম ভাজবো, একদম কড়া করে ভাজবো না, যেহেতু ভুনা করব কড়া করে ভাজলে ভালো লাগবে না, যার কারণে মিডিয়াম ভেজে নেব। তো মাছগুলো আমি প্রথমে কিছু ভেজে নিয়েছি, পরে আবার কিছু ভেজে নিলাম। তো তারপরে হচ্ছে ওই তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এখানে আমি বাটা মশলা দিয়েছি, এখানে পেঁয়াজ দিয়েছি, জিরা দিয়েছি, কাঁচামরিচ আর টমেটো। তারপরে একটু হলুদ দিলাম, লবণ দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট মানে কালারের জন্য। তো দিয়ে ভালো করে কষি, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঝোল পরিমাণ মতো, যেহেতু একটু গামাখা ঝোল হবে সেই অনুযায়ী দিয়ে দেবো। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো রান্নাটাও হয়ে গেছে, এখন হচ্ছে আমি তোমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে প্রথমে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। এত থালাবাটি কোথা থেকে হয় সত্যি আমি জানি না, রান্না করতে আসার আগে একবারে সব পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে রান্না করতে আসি, তারপরে দেখা যায় রান্না শেষ না হতে আরও এত মানে একটা বেসিন পুরো ভরে যায় থালাবাটিতে, তো কিছু করার নেই। তো তারপরে হচ্ছে দেখা যায় আমি মানে রান্না করার পরে এমনি কোনো কাজ করি বা না করি, রান্না করার পরে যত সময় না পর্যন্ত বেসিংয়ে থালাবাটি ধুই, রান্নাঘর পরিষ্কার করি, তত সময় আমার মনে হয় যে আমি কোনো কাজই করিনি। এটা আমার বদ অভ্যাস বলো ভালো অভ্যাস বলো, কিন্তু আমি রান্নার পরে আমার রান্নাঘরটা গুছাতে হবে, নাহলে আমার কেন জানি ভালো লাগে না। তো আমি প্রথমেই যে সব থালাবাটিগুলো মেজে নিলাম, এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছিলাম। আর থালাবাটিগুলো ধোয়ার পরে তারপরে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব। তো রান্নাঘরটা ক্লিন করে তারপরে হচ্ছে বাদবাকি কাজ করব। আজকে শনিবার, রিয়নের স্কুল নেই, তাই ভাবলাম কিছু কাজও গুছিয়ে রাখবো, কারণ ওর স্কুলের দিন কোনো কাজই হয় না, রান্নাবান্না ওকে নিয়ে যাওয়া আসা এগুলোই করতে হয়। তো থালাবাটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি রান্নাঘর মানে চুলা টুলা সব পরিষ্কার করে নেব। তো আমি প্রতিদিনই চুলাটা ভালো করে রান্নার পরে মেজে তারপরে হচ্ছে ভালো করে মুছে নিচে উপরে সবগুলো মেজে ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে রাখি, যাতে নেক্সট আমি রান্নাঘরে আসলে আমার ভালো লাগে। তো দেখা যায় রান্নাঘর গোছানো থাকলে পরে যখনই তুমি রান্নাঘরে আসো অন্যরকম একটা শান্তি লাগে। তো আমার রান্নাবান্নায় যে রেডি, আমি সব কিছু টেবিলে গুছিয়ে রেখেছি, এখন হচ্ছে আমার কাজগুলো আমি করে নেব। তো আজকে মোটামুটি গ্যাস ছিল তাই আর প্রবলেম হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে, ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।